ফাহমিদুল মাঠে নামলেন, অ্যাসিস্ট করলেন, রাকিব বল পেয়ে গোল করলেন, আর তাতে হংকংয়ের থেকে পয়েন্ট ছিনিয়ে আনলো বাংলাদেশ। ঘরের মাঠে যা করতে পারেনি টাইগাররা, হংকংয়ের মাঠে তাই করে দেখালো হামজা, সমিত, ফাহমিদুল, রাকিবরা। হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের এই সমতা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা। এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ফিরতি ম্যাচে হংকংয়ের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। মঙ্গলবার কাইতাক স্টেডিয়ামে প্রথমার্ধে এক গোল হজম করে পিছিয়ে পড়েছিল টাইগাররা, তবে দ্বিতীয়ার্ধে রাকিবের গোলে সেই গোল শোধ করে বাংলাদেশ। ফলে হংকং থেকে 50,000 দর্শকের সামনে থেকে পয়েন্ট নিয়ে দেশে ফিরছে জামাল ভুঁইয়ারা। মূলত ম্যাচের 32 মিনিটে পেনাল্টি থেকে গোল পায় স্বাগতিক হংকং। দুই দলই সাবধানী শুরু করেছে। প্রথম 10 মিনিটে বলার মতো কোনো আক্রমণ গড়তে পারেনি কোনো দলই। ম্যাচের 20 মিনিটে মাঝমাঠ থেকে বল পেয়ে দ্রুত গতিতে এগিয়ে যান সামিত সোম, তবে তাকে ফাউল করে আটকে দেন হংকংয়ের ডিফেন্ডাররা। সেখান থেকে হামজার নেওয়া ফ্রি কিক মানব দেয়ালে আটকে যায়। ডিফেন্ডার তারেক কাজী হংকং ফরওয়ার্ড ফার্নান্দেকে পেছন থেকে ফাউল করে বসেন। জাপানিজ রেফারি পেনাল্টির বাঁশির সঙ্গে হলুদ কার্ড দেখান। পেনাল্টি থেকে অধিনায়ক ম্যাথিউ বল জালে জড়ান। তবে ম্যাচের 73তম মিনিটে হংকং 10 জনের দলে পরিণত হয়। মিডফিল্ডের মাঝামাঝি জায়গায় বাংলাদেশের সামিতকে সাইড লাইনের পাশে ফাউল করেন তিনি। জাপানিজ রেফারির দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে মাঠ ছাড়া করেন তাকে। 10 জনের হংকংকে পেয়ে চেপে ধরে বাংলাদেশ, তাতে গোলও আদায় করে নিয়েছে। ম্যাচের 83 মিনিটে বদলি ফুটবলার ফাহিম বাম প্রান্ত থেকে ক্রস করেন। ফাহমিদুল সুন্দরভাবে হেডে বল নামিয়ে রাকিবকে দেন। রাকিব সুন্দরভাবে প্রেসিংয়ে গোল করেন। মূলত ফাহমিদুল এবং জামালকে নামানোর পরই ম্যাচে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ফলে সমতা নিয়েই দেশে ফিরছে টাইগাররা। অন্যদিকে আজ জাপানের বিপক্ষে হেরেছে ব্রাজিল দল। সেখানে বাংলাদেশি ব্রাজিলের ভক্তদের জন্য কিছুটা হলেও স্বস্তি বাংলাদেশ ফুটবল দলের এই সমতা।